এই দাবি আজকে জানিয়ে রেখে যায় সে দর্শকেরা কিভাবে পলাশে ঢোকার সাহস পায়। যদি সেটা আপনারা প্রতিহত না করেন, আমি আজকে ধরে নিতে হবে যে আপনারা সেই ধর্ষকের সঙ্গে হুঁশিয়ার থাকবেন। আপনারা যেমন আমাকে জবাবদিহি করবেন, আমিও কিন্তু আমার ভোটারদের জবাবদিহি করব। তারা যদি সৎ পথ ছেড়ে অসৎ পথে যায়, তারা যদি ধর্ষণের পথে যায়, তারা যদি ধর্ষকের পথে যায়, তাহলে কিন্তু আমিও আপনাদের জবাবদিহি করে যাব। জবাবদিহি উভয় পক্ষে হয়, একদিকে কোনোদিন জবাব। আমি যেমন আপনাদের জন্য কাজ করেছি, আপনাদের সেবা করেছি, কাজে আমারও একটি হক আছে আপনাদের উপর, এবং সেই হকের বদৌলতে বলছি দুটি বিষয় সম্বন্ধে এই চারটি সতর্ক থাকবেন। ১ নম্বর, পলাশ হচ্ছে ফুলের মতো সুন্দর স্থান, এখানে কোনো পাপি তাপি ধর্ষক ঢুকবে না। ২, ধর্ম ব্যবসা করে, ধর্মের নামে মানুষকে প্রতারিত করে, ধর্মের নামে যারা অধর্মের কাজ করে তারা যেন ধর্মের মুখোশ পরে আপনাদের বিভ্রান্ত। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমরা আজকে গজারিয়াতে যাত্রা শুরু করেছি। অলরেডি আমরা বিভিন্ন স্থানে আমরা জনগণের সঙ্গে কথা বলছি। আমরা জনগণের রাজনীতি করি, জনগণের প্রতিনিধিত্ব করি। টাকা পয়সার মোহে ডক্টর মঈন খান রাজনীতি করে। আজকে এই কথা বলে আমি সামনে যাচ্ছি গজারিয়াবাসীর উদ্দেশ্যে, আপনারা সঠিক পথে থাকবেন। আপনাদের গজারিয়ার উন্নয়নের দায়িত্ব যদি আমার উপরে দেন, অতীতে আমি যেভাবে গজারিয়াকে উন্নত করেছি এবার ইনশাল্লাহ আরো উন্নত। এই বিষয় নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনারা যদি কোনো অসৎ ব্যক্তিকে, কোনো অসৎ মতের পথের লোককে এখানে ঢুকতে দেন, আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো।